আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে তিনটি গুণ যাহার মধ্যে বিদ্যমান থাকিবে। তিনটি গুণ যাহার মধ্যে বিদ্যমান থাকিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় কষ্ট কম দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার চির শান্তির জায়গা বেহেশতে দান করবেন। সুবহানাল্লাহ। তো গুণ তিনটি গুণগুলি কি? গুণগুলো হলো, এক নম্বরে দুর্বলের সাথে ভালো ব্যবহার করতে হবে। দুর্বল ব্যক্তি, গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যে কোনো শ্রেণীর হোক না, দাস দাসী, গোলাম, চাকর, মজুর, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা ইত্যাদি ইত্যাদি, দুর্বলের সাথে সৎ ব্যবহার করতে হবে। দুই নম্বরে মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে, কারণ মাতা পিতা ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে নাই। এগুলো যে ভুলে যায় তার মতো অজ্ঞ লোক, তার মতো অজ্ঞ মানুষ, জাহেল মানুষ পৃথিবীতে হতে পারে। সে অনুভব করতে পারে নাই, সে মা বাবাকে মূল্যায়ন করতে শিখে নাই, বুঝে নাই। এমনকি একটা ছেলে সম্পত্তির অভাব নাই, সে মদ গাঁজা খাইয়া, সে মাতৃ সরকারি দেখাইয়া করবা যাইয়া সে বাবা বিকাশ ছেড়ে চলে গেছে, বাবার সম্পত্তি ওভাবেই করে রইল। এমনও বহু নিদর্শন রয়েছে। তো মা বাবার সাথে সদ্ব্যবহার করা, দুই নম্বর। তিন নম্বরে কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করা, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করা। এই তিনটি গুণ যার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা কম দিবে। মৃত্যুর সময় যে কষ্ট হয়, সেই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কুদরতি জান্নাত, তার নিজ হাতের তৈরি সেই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তবে হাদিসটি গরীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার দ্বীনের সময় দান করেন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদের আলোচনা এখানে শেষ। তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।